বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ ফজলুল্লাহ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার সরলরেখা অধ্যায়ের ক্লাস চলছিল। আজকে তোমাদের 3 অধ্যায়ের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এর আগে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, যে পর্যন্ত হয়ে গেছে তারপর থেকে আমরা সমস্যা সমাধান করব। তো আজকে প্রথমে যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা 5x + 4y - 20 = 0 সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তো একটা সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা নির্ণয় করে দেখাবো। তো দেখো, আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে, সেটা আমরা লিখলাম। লিখে যে খণ্ডিতাংশ আকারে যে ইকুয়েশন আছে ওই আকারে আমরা নিয়ে যাব। তো আমাদের আছে 5x + 4y - 20 = 0। তো ওই আকারে নিতে গেলে আমাদের কি লাগবে? 5x + 4y, অর্থাৎ এই ধ্রুবকটা আমরা ডান পাশে নিয়ে যাব। 5x + 4y = 20। এখন আমরা কি এখানে 1 বানাতে হলে কি 20 দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা পাবো x/4 + y/5 = 1। ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা এভাবে লিখছি। ওই যে সেই এখন আমাদের খণ্ডিতাংশের সমীকরণ আকারে চলে এসছে x/a + y/b = 1। এখন আমরা দেখো চিত্র চলে যাই। x/4 + y/5 = 1। তো আমরা প্রথমে যে অক্ষদ্বয় চিহ্নিত অক্ষদ্বয় এবং মূলবিন্দু চিহ্নিত করলাম। চিহ্নিত করে এই রেখাটা যদি x অক্ষকে ছেদ করে তাহলে y 0 হয়, অর্থাৎ x অক্ষকে ছেদ করলে আমরা একটা বিন্দু পাই কি 4 0। x/4 = 1, দ্যাট ইজ x = 4 আর y = 0। তাহলে আমরা একটা বিন্দু পাচ্ছি, এর বিন্দুটা কি 4 0। অনুরূপভাবে y অক্ষকে ছেদ করলে কি x 0 হয়ে যায়, এখানে y এর মান হয় 5। তাহলে এই বিন্দুটা আমরা কি পাচ্ছি? b/0 5। তো আমরা এইভাবে ফিগারটা এঁকেছি। এখন আমাদের বলা ছিল কি এই সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, দেখো এই সরলরেখা আমরা পেলাম। এইবার এই সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এটা, এর সাথে আমাদের কি বলেছে? সমান 3 ভাগে বিভক্ত করে। দেখো 3 ভাগে বিভক্ত হয়েছে। এইবারে মূল বিন্দুর সাথে ওই যে ভাগ আছে আমাদের, দেখো PQ দুটো অংশে আমরা চিহ্নিত করেছি। এখন এই ও আর কিউ বিন্দুর একটা সংযোগ রেখার সমীকরণ আর ও আর পি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা তো পি আর কিউ বিন্দু অজানা, তো আমরা কি লিখব এখানে? যেটা আমরা লিখছি এটা আগেই বলেছি যে রেখাটি x অক্ষকে a/40 এবং y অক্ষকে b/04 বিন্দুতে ছেদ করেছে। এবার মনে করি পি আর কিউ বিন্দু AB সরলরেখাকে দেখো 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। মনে করি পি ও কিউ বিন্দু AB সরলরেখাকে 1:2 আর কি এইটুকু হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমাদের পি আর কিউ বিন্দু সেই সূত্র অনুসারে স্থানাঙ্ক বের করতে হবে। তো পি বিন্দু যেহেতু আমরা অজানা, তো xy যদি ধরে নিই ভুজকোটি, তাহলে পি বিন্দুর ভুজকোটি আমরা একবারেই নির্ণয় করব। দেখুন পি বিন্দুর স্থানাঙ্ক আমরা একবারেই নির্ণয় করব। তাহলে এইটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তো আমাদের সূত্র কি ছিল? আর প্রথম আমরা বলেছি কি অনুপাতটা আছে 1:2। অনুপাতটা কি প্রথমে ছিল 1:2, অর্থাৎ m1 1 আর m2 2। তো m1 x2 + m2 x1 ডিভাইডেড বাই m1 + m2, এটা ভুজ বেরিয়ে গেল আমাদের। আর কোটি কি m1 y2 + m2 y1 ডিভাইডেড বাই m1 + m2। x1 y1 এবং x2 y2 কিন্তু আমি বলে দিয়েছি। এটা কি x1 y1 আর এটা হচ্ছে x2 y2, আর এটা তো পি বিন্দু ভুজকোটি নিয়ে আমাদের
পি বিন্দুর স্থানাঙ্ক। তো এটা ক্যালকুলেশন করে আমরা কি পাবো, 8/3, 5/3। অনুরূপভাবে দেখো কিউ বিন্দু এবি সরলরেখাকে কি বলেছি আমরা, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে m1 হবে 2 আর m2 হবে 1। তো আমরা সেভাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় যে করেছি এখানে। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়েছি, 4/3, 10/3। এখন আমরা ওপি আর ওকিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ওকি মূল বিন্দু 0, 0 আর পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেয়েছি, 8/3, 5/3। তাহলে মূল বিন্দুটা x1, y1 আর এটা যদি x2, y2 হয়, তাহলে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র আমরা কি জানি, x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তো এভাবে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, x/8 = y/5, দ্যাট ইজ 5x আর গুণ করলে 5x = 8y। আমরা ওপি রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা কি নির্ণয় করব, ও কিউ রেখার সমীকরণ। ও কিউ রেখার সমীকরণ কি, ও তো মূলবিন্দু 0, 0 আর কিউ দেখো এটা আছে x2, y2, 4/3, 10/3। তো x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এখান থেকে আমরা কি পেলাম, x/4 ইকুয়াল y/10, দ্যাট ইজ 10x = 4y। দুইটা যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, 5x = 2y। তাহলে আমরা ওপি আর ও কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। আমাদের এখানে অ্যান্সার চলে আসছে। এরপর আমরা দ্বিতীয় সমস্যা চলে যাব। 2 নম্বর সমস্যাটা আমরা পড়ি, x = 3, x = 5, y = 4 এবং y = 6 রেখাগুলি দ্বারা উৎপন্ন আয়তের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তা আমাদের এখানে 4টা রেখা দেওয়া আছে, এই 4টা রেখা দ্বারা একটা আয়ত উৎপন্ন হবে, সেই আয়তের কর্ণদ্বয়ের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা চিত্রটা যদি আগে আসে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। x = 3 আমরা কিভাবে আঁকবো, x = a, সেটা কি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো দেখো আমরা 1 নম্বর সমীকরণ রেখেছি, এখানে যদি এটা হচ্ছে 0, মূলবিন্দু 0, 0, এইটুক হচ্ছে x = 3, এইটুক কি x = 3। তো x = 3 রে আমরা কয় নম্বর সমীকরণ চিহ্নিত করেছি, 3 নম্বর। তা দেখো x = 3, এই যে এই রেখাটা 3 নম্বর, এই রেখাটা 3 নম্বর। তারপরে আছে x = 5, আমরা দেখি x = 5 কই, এই যে x = 5, এটা আমরা 1 নম্বর দ্বারা চিহ্নিত করেছি। তোমরা অন্যভাবে চিহ্নিত করলেও পারবে, 1 নম্বর এটা দিয়েও যদি করো তাও হবে। এরপরে দেখো y = 6, y = কি, x অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা এবার y = 4 যেটা, সেটা আমরা আগে নিয়ে আসি। দেখো y = 4, এই যে এটা না x অক্ষ, এই যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, y = 4 4 নম্বরে আছে। আর y = 6, এই যে। তো আমরা দেখো এই যে একটা আয়ত পেয়ে গেছি, a b c d, দুইটা রেখা মিলে একটা ছেদ বিন্দু আমাদের বের হবে। তো প্রথমে দেখো এই যে 1 নম্বর আর এই 2 নম্বর রেখার ছেদ বিন্দু আমরা কি পেয়েছি, b। তো যেহেতু আমার 1 নম্বর এখানে কি আছে, x = 5 আর 2 নম্বর আছে y = 6। তো এই ভুজ 5 আর কোটি 6, তাহলে 1 ও 2 নম্বরের ছেদ বিন্দু b 5 6। এরপরে দেখো 2 আর 3 নম্বর রেখা ছেদ বিন্দু, এটা হচ্ছে 2 নম্বর রেখা, এটা আর 3 নম্বর রেখা। আমরা কি বলেছি, 2 নম্বর রেখা এই আর 3 নম্বর রেখা এই, এর ছেদ বিন্দু আমরা কি পেয়েছি, c of 3 6। এরপরে 3 ও 4 নম্বর, এই যে 3 নম্বর রেখা এই আর এই যে 4 নম্বর রেখা ছেদ বিন্দু d of 3 4। এরপরে দেখো 4 নম্বর রেখা আর 1 নম্বর রেখা, এর এই ছেদ বিন্দু কত, 5 4। তো আমরা 4টে বিন্দু পেয়ে গেলাম।
এই চারটা বিন্দু দ্বারা দেখো একটা আয়ত তৈরি হয়েছে। এই আয়তের কর্ণ কয়টা? দুইটা, এসি আর বিডি। আমাদের এসি আর বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এ আর সি বিন্দুর স্থানাঙ্ক যদি জানি তাহলে আমরা কি এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে পারবো। এ কত? 5 4 আর সি 3 6। এটাকে যদি তোমরা x1 y1 আর এটাকে যদি x2 y2 মনে করো তাহলে কি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো এভাবে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি দেখো, 8 গুণ করে y মাইনাস 4 2 দ্বারা ভাগ হয়ে যায়, এখানে y মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস x প্লাস 5, দ্যাট ইজ x প্লাস y মাইনাস 9 ইকুয়াল 0। এসি কর্ণের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের বিডি কর্ণের সমীকরণ। তো বি বিন্দুর স্থানাঙ্ক 5 6 আর ডি বিন্দুর স্থানাঙ্ক 3 4। তো দেখো x সেই একইভাবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো এভাবে করে আমরা যে সমীকরণটা পাবো সেটা কি দেখো, x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের কিন্তু চাইছিল দুইটা কর্ণের সমীকরণ নির্ণয় করো, আমরা দুটো কর্ণের সমীকরণ পেয়ে গেলাম। এখানে আমাদের উত্তরটা চলে আসছে। এরপরে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করব 3 নম্বর সমস্যা। সমস্যাটা কি দেখো তোমরা, দেখাও যে y ইকুয়াল টু mx। এটা কিসের সমীকরণ? এটা কিন্তু মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx এটাও মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এবং y ইকুয়াল টু b রেখাত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল b স্কয়ার বাই 2 ইন্টু 1 বাই m মাইনাস 1 বাই m1। তাহলে তিনটে রেখা আমার দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত? এত আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা তিনটা রেখাকে আমরা 1 2 3 নম্বর দ্বারা চিহ্নিত করি আগে। y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু b। এই তিনটা রেখাকে আমরা চিত্রায়িত করব। দেখো সে অক্ষদ্বয় চিহ্নিত করেছি, মূল বিন্দু নিয়েছি আমরা, নিয়ে আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখো প্রথম আমরা এই যে এটা আছে 1 নম্বর y ইকুয়াল টু mx, এটা যদি আমরা 2 নম্বর দিই y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু b x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা। তাহলে আমরা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার আর এটা 3 নাম্বার সরলরেখা চিহ্নিত করলাম। দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমাদের। এই একটা ত্রিভুজ আমরা পেয়েছি ও এ বি। এখন দেখো মূল বিন্দু, তাহলে আমরা যে তিনটা বিন্দু পেয়েছি তিনটা বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের নির্ণয় করা লাগবে। তো আমরা 1 আর 2 নম্বরের ছেদ বিন্দু 0 0, 1 আর 3 নম্বরের ছেদ বিন্দু দেখো এই যে 1 নম্বর এটা আর 3 নম্বর এটা, তাই না? এই যে ছেদ করেছে এই জায়গায়। তাহলে 1 নম্বর ছিল y ইকুয়াল টু mx আর 3 নম্বর y ইকুয়াল টু b। তাহলে y ইকুয়াল টু bটা যদি আমরা 1 নম্বরে বসায় দিই তাহলে আমরা x এর মান পাবো কি b বাই m। তাহলে আমাদের কোটি ছিল b আর ভুজ হচ্ছে b বাই m। তাহলে 1 আর 3 নম্বরের ছেদ বিন্দু আমাদের কি হবে b বাই m কমা b। অনুরূপভাবে 2 আর 3 নম্বরের ছেদ বিন্দু আমরা কি পাবো b বাই m1 কমা b। 2 নম্বর কোনটা ছিল আমাদের? এই যে এই রেখাটা y ইকুয়াল টু m1x আর 3 নম্বর ছিল y ইকুয়াল টু b। তাহলে আমরা 2 আর 3 নম্বরের ছেদ বিন্দু পেলাম b অফ b বাই m1 কমা b। তাহলে এখন আমরা মূল বিন্দু পেয়ে গেছি, এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। আমাদের দেখাতে হবে যে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত। তো দেখো আমরা কি করি এবার। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল ওই যে আমরা আগে করে এসেছি সম্ভবত সি অধ্যায়ের ক্ষেত্রফল নির্ণয় ও এ বি। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক তো 0 0 0 0 1, এ হচ্ছে বি বাই এম বি 1 আর বি বিন্দুর স্থানাঙ্ক বি বাই এম 1 কোটি বি 1।
তো আমরা দেখো এখানে একটা নির্ণয়কের আমরা কি পেয়েছি 001, তো এটা আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি আর গুণ করব বি স্কোয়ার বাই এম মাইনাস বি স্কোয়ার বাই এম ওয়ান, তাই না, বি স্কোয়ার বাই এম মাইনাস বি স্কোয়ার বাই এম ওয়ান। এখান থেকে যদি তুমি বি স্কোয়ার কমান নাও তাহলে কী হয়ে থাকবে বি স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই এম মাইনাস 1 বাই এম ওয়ান। এইটা ক্ষেত্রফল বেড়ে গেল বর্গ একক। তো আমরা আজকে এখানেই শেষ করব, এরপরে আমরা অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ক্লাসগুলো নিয়মিত দেখবে, এই দোয়া করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।